বিসিবির একাডেমি মাঠে অনুশীলন করছে ক্রিকেটাররা। দেখে কি মনে হচ্ছে জাতীয় দলের প্র্যাকটিস সেশন? সোহান, আফিফ, সাইফুদ্দিনদের দেখে সেটা ভাবলে অন্যায় বলার সুযোগ নেই। তবে এটা বাংলাদেশ জাতীয় দল নয়, রংপুর রাইডার্সের অনুশীলন সেশন। রংপুর রাইডার্সের জার্সি হয়ে থাকে নীল রঙের। তবে এবার রাইডার্সদের অনুশীলন বিপিএল এর জন্য নয়, গ্লোবাল সুপার লিগের জন্য। গায়ানায় অনুষ্ঠিত হতে যাওয়া সারা বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগের দলগুলোকে নিয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে দলটি। তাই তো লাল সবুজ রং ধারণ করেছে রংপুর। সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের শ্রদ্ধাও জানানো হয়েছে এই প্র্যাকটিস জার্সিতে। আমরা যেহেতু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি, অ্যাটলিস্ট আমাদের প্র্যাকটিস কিটটাতে লাল সবুজের দাগ থাকা উচিত। নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের পতাকা সহ অনেক মানুষ দেখা যাচ্ছে। সো যেহেতু বাংলাদেশে একটা চেঞ্জ এসেছে এবং যেভাবে করে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ হওয়ার চেষ্টা করছে, ওভাবে করে আমরা একটা বাংলাদেশকে একটা ট্রিবিউট করে এবং বাংলাদেশের পতাকা সব কিছু ব্যবহার করে দেখাতে চাচ্ছি যে রংপুর খালি আসলে এখন রংপুরের টিম না, পুরো বাংলাদেশের টিম। রংপুর রাইডার্সের স্কোয়াডে এবার যুক্ত হয়েছেন মোহাম্মদ আশরাফুল। অবশ্য খেলোয়াড় হিসেবে নন, কোচের ভূমিকায়। সহকারী কোচ হিসেবে এবার রংপুরের দায়িত্ব নিয়েছেন কিছুদিন আগেই লেভেল 3 কোচিংয়ের সনদ পাওয়া অ্যাশ। দলটির হেড কোচ হিসেবে থাকছেন মিকি আর্থার। তাই তো রংপুরে ক্রিকেটারদের শেখানোর পাশাপাশি কোচ আশরাফুল অনেক কিছু শেখার চেষ্টা করবেন। নিজেকে সমৃদ্ধ করে একসময় জাতীয় দলের কোচ হওয়ার স্বপ্ন দেখেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। আমার যে এক্সপিরিয়েন্স, খেলার এক্সপিরিয়েন্স, দেখার এক্সপিরিয়েন্স, অবশ্যই আমি মনে করি যে আমি হেল্প করতে পারবো আমাদের টিমের সব প্লেয়ারদের। আমি আশা করব যে মিকি আর আমাদের হেড কোচ, তার সাথে থেকে আমি অনেক কিছু হয়তো শিখতে পারবো। অবশ্যই আমি আমার এক্সপিরিয়েন্সটা তো শেয়ার করব। রংপুর রাইডার্সের বিপিএল এর স্কোয়াডের ক্রিকেটারদের পাশাপাশি কিছু বাড়তি লোকাল ক্রিকেটার যুক্ত হয়েছে তাদের দলের সাথে। রিশাদ হোসেন, আফিফ হোসেন, রনি তালুকদাররা তাদের মধ্যে অন্যতম। সেরাটা দিতে পারলে গ্লোবাল সুপার লিগের শিরোপা লড়াইয়ের রেসে ভালোভাবে টিকে থাকা সম্ভব বলছেন আশরাফুল। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করে থাকেন এবং আমাদের দেশ থেকে প্লেয়ার হয়তো অতটা বেশি সুযোগ পায় না। তো এটা একটা অপরচুনিটি আমাদের প্লেয়ারদের জন্য। কঠিন হবে, তারপরে আমি বিশ্বাস করি আমরা যদি আমাদের দলগত পারফরমেন্স সবাই ভালো খেলেন, ইন্ডিভিজুয়াল পারফরমেন্স করতে পারে, তাহলে অবশ্যই আমাদের লক্ষ্য ফাইনাল খেলা। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।